আন্তর্জাতিক ভূরাজনীতির দাবার বোর্ডে আজ এমন এক মাস্টার স্ট্রোক চাল দিয়েছে তেহরান, যার হিসাব কষতে গিয়ে আমেরিকা ও ইসরায়েলের ১২টা বেজে যাচ্ছে। সুইজারল্যান্ডের চুক্তিতে ট্রাম্প যে ইরানকে চরমভাবে বোকা বানিয়েছে বলে ভাবছিলেন, তেহরানের সেই একটিমাত্র বাক্য পেন্টাগন ও মোসাদের ঘুম ভাঙিয়ে দিয়েছে। কারণ ধ্বংসস্তূপের আড়ালে ইরান ইতিমধ্যে ১২টি পারমাণবিক বোমা বানিয়ে ফেলেছে। আন্তর্জাতিক ভূরাজনীতির দাবার বোর্ডে আজ এমন এক অবিশ্বাস্য মাস্টার ক্লাস চাল চলেছে তেহরান, যা বোঝার পর ওয়াশিংটন এবং তেল আভিভের নীতি নির্ধারকদের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। পুরো বিশ্ব হতবাক হয়ে দেখছে কিভাবে একটি স্যাংশন জর্জরিত দেশ পরাশক্তির চোখের সামনে ধুলো দিয়ে তাদের সাজানো চুক্তির ফাঁকফোকর ব্যবহার করে নিজেদের চূড়ান্ত লক্ষ্য হাসিল করে নিল। ঘটনার শুরুটা হয়েছিল সুইজারল্যান্ডের চলমান হাই ভোল্টেজ শান্তি আলোচনার টেবিলে। চুক্তির খসড়া সই হওয়ার পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দম্ভ করে পুরো বিশ্বের সামনে দাবি করেছিলেন যে তারা ইরানকে বাধ্য করেছেন। তাদের দাবি অনুযায়ী ইরান তাদের সমস্ত পারমাণবিক স্থাপনায় সর্বোচ্চ স্তরের আন্তর্জাতিক পরিদর্শনের অনুমতি দিতে সম্পূর্ণভাবে সম্মত হয়েছে। হোয়াইট হাউস ভেবেছিল তারা এই শতাব্দীর সবচেয়ে বড় কূটনৈতিক বিজয় অর্জন করেছে, কিন্তু জিওপলিটিক্স কোনো শিশুদের খেলা নয়। আমেরিকা যখন বিজয়ের সেলিব্রেশন করেছিল, ঠিক তখনই ইরান ঠান্ডা মাথায় তাদের তুরুপের তাসটি টেবিলে ছুঁড়ে মারে। ইরান মুচকি হেসে বিশ্বকে জানায়, হ্যাঁ, আমরা আন্তর্জাতিক পরিদর্শকদের ঢুকতে দেব, তবে ইসরায়েল এবং আমেরিকা মিলে তাদের যে পারমাণবিক সাইটগুলো হামলা করেছে সেগুলো ছাড়া বাকি সব স্থাপনা আপনারা পরিদর্শন করতে পারবেন। কারণ হামলায় তো ওই সাইটগুলো ধ্বংসই হয়ে গেছে, তাহলে ধ্বংসস্তূপের ভেতরে আর নতুন করে কি দেখার বাকি আছে? এই একটি বাক্যের পর পেন্টাগন এবং মোসাদের সদর দপ্তরে হাহাকার পড়ে গেছে। পুরো পশ্চিমা বিশ্ব আজ চরম আতঙ্কের সাথে 4টি রুদ্ধশ্বাস প্রশ্নের উত্তর খুঁজছে। প্রথমত, ধ্বংসের দোহাই দিয়ে ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহানের মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলোতে প্রবেশ নিষিদ্ধ করার পেছনে ইরানের আসল খেলাটা কি? দ্বিতীয়ত, ধ্বংসস্তূপের আড়ালে মাটির শত শত ফুট নিচে ইরানকে ইতিমধ্যে তাদের চূড়ান্ত লক্ষ্য অর্থাৎ কমপক্ষে 12টি পারমাণবিক বোমা বা নিউক্লিয়ার ওয়ারহেড তৈরি সম্পন্ন করে ফেলেছে। তৃতীয়ত, কিম জং উনের দেশ থেকে আসা আইসিবিএম মিসাইলগুলোর সাথে কি এই পারমাণবিক বোমার সরাসরি কোনো যোগসূত্র রয়েছে? এবং চতুর্থ, সবচেয়ে বড় প্রশ্ন, ইসরায়েল মন্ত্রিসভায় বেন গাভির এবং নেতানিয়াহু আজ কেন পাগলের মতো হুঙ্কার দিচ্ছেন? মোসাদ কি বুঝতে পেরেছে যে ইরানের পারমাণবিক বোমা অর্জন ঠেকানোর ট্রেন অনেক আগেই স্টেশন ছেড়ে চলে গেছে? আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানের যে পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা করেছিল সেগুলো কোনো সাধারণ স্থাপনা ছিল না। ফোর্দো এবং নাতাঞ্জের ইরানের পারমাণবিক কর্মসূচির আক্ষরিক অর্থে হৃৎপিণ্ড। ভাবা হয়েছিল হামলায় ইরানের পারমাণবিক স্বপ্নকে কয়েক বছরের জন্য পিছিয়ে দিয়েছে, কিন্তু সামরিক বিশ্লেষক এবং ইন্টেলিজেন্স এক্সপার্টদের মতে ফোর্দো এবং নাতাঞ্জের মাটির নিচে থাকা সেন্ট্রিফিউজগুলো আসলে বিন্দুমাত্র ক্ষতিগ্রস্ত হয়নি, সম্পূর্ণ অক্ষত আছে। ইরান সুকৌশলে এই ধ্বংসের নাটক সাজিয়েছে যাতে আইএই এর পরিদর্শকরা কোনোভাবে এই সাইটগুলোর ভেতরে প্রবেশ করতে না পারেন। এই লুকোচুরির পেছনের সত্যটি অত্যন্ত ভয়ঙ্কর। ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে হামলার আগেও পরে ইরানের কাছে যে পরিমাণ 60% সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ ছিল তা ছিল খুব সহজে অত্যন্ত 12টি পারমাণবিক বোমা বা ওয়ারহেড তৈরি করা সম্ভব। ধ্বংসের আড়ালে আন্তর্জাতিক নজরদারি থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে মাটির শত শত ফুট নিচে ইরান গোপনে তাদের পারমাণবিক বোমা তৈরির কর্মসূচি ইতিমধ্যেই সম্পন্ন করেছে। অর্থাৎ ইরান এখন আর কোনো নন নিউক্লিয়ার স্টেট নয়, তারা সামরিক সক্ষমতা অর্জন করেছে। এর সাথে যুক্ত হয়েছে কিম জং উন থেকে আসা 12,000 কিলোমিটার রেঞ্জের আইসিবিএম মিসাইল, বোমা এবং ডেলিভারি সিস্টেম দুটোই এখন ইরানের হাতে। তেহরান এখন অপেক্ষা করছে সুইজারল্যান্ডের চুক্তি চূড়ান্ত বাস্তবায়নের জন্য। একবার আটকে থাকা শত শত বিলিয়ন ডলার ফান্ড ফেরত চলে এলেই তারা হয়তো সরাসরি বিশ্বমঞ্চে পারমাণবিক পরাশক্তি হিসাবে আত্মপ্রকাশ করবে। ইরানের এই সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজিক মাস্টার স্ট্রোকের পর ইসরায়েল মন্ত্রিসভায় আগুন লেগে গেছে। তেল আভিভের কর্তারা বুঝতে পেরেছেন যে আমেরিকা তাদের বোকা বানিয়ে একটি ফাঁকা চুক্তিতে সই করেছে। এই চরম অস্তিত্বের সংকটে ইসরায়েল মন্ত্রীরা এখন খাঁচায় বন্দি প্রাণীর মতো ফাঁকা হুঙ্কার দিচ্ছেন। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির সরাসরি মার্কিন ইরান চুক্তি বিরোধিতা করে প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেছেন। তিনি রাগান্বিত স্বরে বলেছেন, যুক্তরাষ্ট্রের এই চুক্তি আমাদের জন্য কোনোভাবেই বাইন্ডিং নয়। ইরান কখনোই তাদের পারমাণবিক কর্মসূচি ও ইসরায়েল ধ্বংসের স্বপ্ন ত্যাগ করবে না, তাই বাইরের কোনো শক্তির নির্দেশ অমান্য করে ইসরায়েল একাই তেহরানের মোকাবেলা করবে। অন্যদিকে চরম হতাশাগ্রস্ত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্ত্রিসভার ইমার্জেন্সি আলোচনায় বলেছেন, চুক্তি বা যুদ্ধবিরতি যাই হোক না কেন, ইরানের বিরুদ্ধে লড়াই শেষ হয়নি। ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। এমনকি মন্ত্রী জেফ এলকিন এ সংঘাতে ইসরায়েলের জন্য একটি বিশাল আশীর্বাদ বলে বর্ণনা করার মতো হাস্যকর প্রলাপও বকেছেন। কিন্তু জিওপলিটিক্সের ভাষায় এই হম্বিতম্বি কোনো শক্তির লক্ষণ নয়, বরং এটি তাদের চরম ভয় এবং অসহায়ত্বের বহিঃপ্রকাশ। আমেরিকা যখন সরে দাঁড়িয়েছে তখন বেন গভিরের একা লড়াই করার হুঙ্কার একটি আন্তর্জাতিক কৌতুক ছাড়া আর কিছুই নয়। যে ইসরায়েল আমেরিকার পেট্রিয়ট মিসাইল ছাড়া নিজেদের আকাশ সুরক্ষিত রাখতে পারে না, তারা একা কিভাবে পারমাণবিক ইরানের মোকাবেলা করবে?
এই হতাশার মূল কারণটি এসেছে মোসাদের কাছ থেকে। একসময় ইরানে মোসাদের হিউম্যান ইন্টেলিজেন্সের পৌঁছানোর সক্ষমতা সিআইএর চেয়ে বেশি ছিল, কিন্তু সাম্প্রতিক সংঘাতের পর থেকে মোসাদ তাদের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সময় পার করছে। আইআরজিসির কাউন্টার ইন্টেলিজেন্স ইউনিটের অ্যাটাকে ইরানে মোসাদের সমস্ত স্পাই নেটওয়ার্ক এবং স্লিপার সেল আজ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। মোসাদের চোখ আজ অন্ধ। তারপরও মোসাদের স্যাটেলাইট এবং সিগন্যাল ইন্টেলিজেন্স টের পেয়েছে যে ইরান ফোর্দো এবং নাতাঞ্জের ভেতরে এক ভয়ঙ্কর সারপ্রাইজ বা পারমাণবিক মৃত্যুর পরোয়ানা প্রস্তুত করে রেখেছে। মোসাদ নেতানিয়াহুকে জানিয়ে দিয়েছে যে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকানোর যে স্বপ্ন ইসরায়েল দেখিয়েছিল সে ট্রেন অনেক আগেই স্টেশন ছেড়ে গেছে। সুইজারল্যান্ডের চুক্তির ফাঁক ফোকর দিয়ে ইরান আজ প্রমাণ করে দিল যে মেধা, ধৈর্য এবং নিখুঁত কূটনীতি দিয়ে কিভাবে একটি পরাশক্তিকে তারা পাতা ফাঁদে কাবু করতে হয়। ট্রাম্প ভেবেছিল তিনি ইরানকে বোকা বানিয়েছেন, কিন্তু খামেনি এই মাস্টার স্ট্রোক প্রমাণ করে দিল যে দাবার বোর্ডে আমেরিকা চরমভাবে ব্যর্থ হয়েছে। ধ্বংসের দোহাই দিয়ে পরিদর্শকদের বাধা দেওয়া এই কূটকৌশল কি প্রমাণ করে না যে ইরান ইতিমধ্যে পারমাণবিক বোমার মালিক হয়ে গেছে? একা হয়ে যাওয়া ইসরায়েল কি সত্যি ইরানের মতো একটি নতুন পারমাণবিক শক্তির সামনে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে?